गुड मॉर्निंग वेलकम बैक। আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে যেটা কনভিনিয়েন্ট ব্লগ আমি করে থাকি, মোটো ব্লগিং, ওটা নয়। আজকে ভাইয়ের সাথে বেরোবো, ভাইয়ের সাথে এবং আমার আরও দুটি বন্ধু থাকবে এবং সেটা আমরা যাব আজকে প্ল্যানটা হচ্ছে কলকাতা থেকে শান্তিনিকেতন। আর ভাইয়ের গাড়িতে যাব। ভাই নতুন গাড়ি কিনেছে, সার্ভিসিং করিয়েছে, বললো গাড়িটা হাইওয়েতে তুলবে, তো গাড়িতেই যাব। মানে এর মাঝখানে প্রচুর মানে আর কি এই প্ল্যানটা নিয়ে, এই শান্তিনিকেতন প্ল্যানটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। আজকে এই প্ল্যান, কালকে ওই প্ল্যান, কালকে সেই প্ল্যান, তো কোনো কিছু ঠিক ছিল না যতক্ষণ না বেরোচ্ছি। এখন টাইম হচ্ছে 8টা, আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল এখান থেকে 6টা। আমরা অলরেডি 2 ঘন্টা লেট। আমি জানি না, ভাই অন দ্য ওয়ে অলরেডি আসবে। এবার দেখি কখন এখান থেকে বেরোতে পারি। আর চেষ্টা করব আজকে রাস্তায় যেতে যেতে বা ওখানে গিয়ে তোমাদের জন্য কিছু ফুটেজ তোলার। হাতে থেকেও ভিডিওটা দেখি কী হয়। আর তোমাদের সাথে কথা হচ্ছে ভাইয়ের গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। বেরোনোর পরে কিছুটা পথ চলার পরেই ধরে নিলাম আমরা NH-19, যেটা তোমার কলকাতা দুই হাইওয়ে। আর হাইওয়েতে উঠেই পেলাম বৃষ্টি। বর্ষার সময় তো বৃষ্টি পাবোই, তাই কি না? আমরা এখন হোটেল হিন্দুস্তানে এসেছি। খেতে না দিয়ে এই মুখগুলো দেখো, মুখ কি করবো, কিছু করতে হবে, কন্টেন্ট তো লাগবে। Stop it. Get some help. কোনো মানে হয় না, জানো তো। এই খাবারগুলো এখন খাবো। এটা মেঘা নিয়েছে, এই টোস্ট আর পোচ আমি আর আমার ভাই নিয়েছি। আর মৌসুমি নিচে দোসা আসুক, কী হবে জানি না, কী হচ্ছে সেটাও জানি না। বাইরের ওয়েদারটা চরম, মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একটা অসাধারণ ওয়েদার। মানে গাড়িতে উঠে যে ব্লগ করবো, ব্লগের মেন্টালিটি ছিল না, এত ক্যাচাল হয়েছে বলার অভাব। আসুক, তারপরে কথা হচ্ছে। A few moments later. মানে এটা দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। এরকমই করে, কোথাও একসাথে বসে আছি, গান বাজছে, আরে কপিরাইট চলে আসবে। এনজয়মেন্টের কপিরাইট চলে আসবে, কপিরাইট সরিষকে দেখ, কপিরাইট চলে আসবে ভাই। আমরা হচ্ছে গরিব ব্লগার, পয়সা নেই। अच्छा ठीक है। আমরা হাইওয়ে ছেড়ে এখন তলি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তাটা দেখো। এখন বুঝতে পারছি না আদৌ যে এই রাস্তাটা দিয়ে ফার্স্ট টাইম, অবশ্যই যাচ্ছি ফার্স্ট টাইম, ভিডিওতেও দেখিনি। রাস্তাটা এতটাই সরু, মানে অপোজিট সাইড দিয়ে কোনো গাড়ি চলে এলে, হ্যাঁ আমরা টার্নটা মিস করেছি। হ্যাঁ কারেক্ট, আমরা টার্নটা মিস করেছি। বাট এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। জাস্ট সিনারিটা দেখো। চারপাশটা বর্ষাকাল, মানে বৃষ্টি হয়েছে তো চারপাশটা পুরো সবুজ হয়ে আছে। দারুণ ওয়েদারটাও দারুণ, কোনো রোদ্দুর নেই, ঠান্ডা আমেজ। মাঝখানে মজাটা আমি কিরকিরা করে একটু ব্লগটা করছি, গানটা বন্ধ করে দিচ্ছি, কিছু করার নেই। ব্যথা, ব্লগারের ব্যথা। समझ रहे हो आप समझ रहे हो? हम मालूम है तेरे बाप को मत सिखा। যাই বল তাই বল, রাস্তাটা অসাধারণ। ধান খেত, এই সাইডে পুরো এটা ধান ক্ষেত। হ্যাঁ তাই তো লাগছে, দূর অব্দি, মানে শেষ নেই। হ্যাঁ ধানই তো, এই পাশে তো ধান চাষ হচ্ছে। হ্যাঁ ধান ক্ষেত। মাঝে মাঝে নিজেকে কতটা অশিক্ষিত মনে হয়। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। ওই দেখ ট্রেন লাইন। বোলপুরে একটা জায়গা আছে যেখানে তোর মানে অনেকটা গিয়ে একটা কাশফুলের মাঝে দূর দিয়ে ট্রেন যাওয়ার জায়গা আছে। ওই জায়গাটা মানে নাম জানি না, তোর কোপাই নদী ক্রস করে ওপার ভেতর বেসিক্যালি এটা আমার ফার্স্ট টাইম। আমি এই এরিয়াটার সম্বন্ধে কোনো নলেজ নেই, বাট হ্যাঁ পৌঁছে ওখানে সার্চ করি।
দেখি ওখানে কি কি যাওয়া যায়। ওইখানে শুট হয়েছিল অপুর পাশে। বাট যাই বলো, জাস্ট উই আর জাস্ট এনজয়িং দ্য ট্রাভেল। আর সত্যি বলছি, মানে বাড়িতে বস না থেকে যদি মন খারাপ লাগে বা যা খারাপ লাগে, বাড়ি থেকে বেরিয়ে পড়ো, ঘোরো, অসাধারণ মজা হবে। আর চেষ্টা করবো তোমাদেরকে ডিটেল দেওয়ার। আমরা NH-19 ধরে আসছিলাম, যেটা আমরা বলতে পারি কলকাতা দিল্লি হাইওয়ে। সেটা থেকে আমরা রাইট টার্ন নিই টুয়ার্ডস বোলপুর, কিন্তু আমরা একটা টার্ন মিস করেছি, আমরা একটা টার্ন পরে এসেছি। আরে দেখো রাস্তার মাঝখানে ছাগল আর ছাগল ঘুরে বেড়াচ্ছে, ছাগল আর ছাগলি, বাহ কি সুন্দর। 2 hours later. আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এইখানে গাড়ি পার্ক করা আছে, দেখতে পাচ্ছ। এখন একটা ব্যালকনিতে, মানে করিডোর, এটা করিডোরের এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে নিই তোমাদেরকে। এটা বোলপুর থেকে 18 কিলোমিটার ভেতরে। আর 3টে রুম আছে, এখানে একটা, এইটা একটা, আর এটাই হচ্ছে রুম। দেখিয়ে দিই, এটা ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা বেশ পরিষ্কার, কলগুলো পরিষ্কার, তলা পরিষ্কার, এভরিথিং ইজ ক্লিন। এটা হচ্ছে রুমটা। এইখানে বেসিন আছে, এখানে নর্মাল করে যদি কেউ খেতে পারে, বাট এখন এটা পারমিসেবল না, এখন করতে দিচ্ছে না। আমি রুমের লাইটটা দেখছি কোথায় আছে, এইখানে, ঠিক আছে। রুমের লাইটটা এখানে আছে। এটা হচ্ছে একটা ব্যালকনি, এখানে ব্যালকনিতে যাওয়া যায়। বাকি রুমটা খুবই ছোট, মানে দুজনের জন্য ফর 1 নাইটে সাফিসিয়েন্ট, আর থেকে বেশি লাগে না। এমনি বাথরুম পরিষ্কার কোনো। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে সুইগি জোম্যাটো অর্ডার করতে পারি, মানে খাওয়ার। আমাদের লাঞ্চ হয়নি, প্রচণ্ড খিদে পাচ্ছে, তো অর্ডার করি লাঞ্চ, তারপর তোমার সাথে কথা হচ্ছে। লাঞ্চ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, ওয়েদারটা দারুণ লাগছে, আর সূর্য ঠিক নামার পথে। এখন আমরা সোনাঝুরি হাটে এসেছি, শান্তিনিকেতনে। এখানে দেখো লোকাল ডান্স শেষ হয়ে গেল, দেখাতে দেখাতে শেষ হয়ে গেল। হাটটা এখানে বিশাল বড় হাট না রিকু, যেদিকে তাকাবে ওইদিকে লোক। The next day. গুড মর্নিং। আজকে ব্লগটা, কালকের ব্লগটা আজকে আবার কন্টিনিউ করছি। আজকে শান্তিনিকেতনে আমাদের অ্যাকচুয়ালি নেক্সট ডে। সকাল হয়ে গেছে, হোটেল থেকে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটা জায়গায় এসেছি যেখানে আমরা ওই একটু পুরি তরকারি খাবো, মিষ্টি এগুলো খাবো, তারপর মানে জাস্ট বেসিক্যালি ব্রেকফাস্ট করবো। তারপরে দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। নর্মালি আমাদের ফার্স্ট ইনক্লুডেড প্ল্যানে আছে কঙ্কালীতলা মন্দির যাব, তোমার কোপাই নদীতে কালকে ঘুরে নিয়েছি। তোমার বিশ্বভারতী যে এটা আছে ইউনিভার্সিটিটা, ওটা দেখতে যাব। এবার দেখি কি হয় না হয়, আমি এক্স্যাক্টলি জানি না আজকে কতটা কি কভার করতে পারবো, কারণ কি আজকে আমাদের তোমার হোমস্টে থেকে, মানে হোটেল থেকে চেক আউটও আছে, প্লাস আজকে ফেরাও আছে কলকাতা। তো দেখি কি হয়। আমাদের অ্যাকচুয়ালি সবারই বেশি, ম্যাক্সিমাম লোকেরই ইচ্ছা ছিল যে আজকের দিনটা যদি এখানে স্টে করে যাওয়া যেত, তাহলে আরও 2-3টে জায়গায় ঘোরা যেতে পারতো। বাট কালকে যেহেতু এত লেটে ফিরেছি, আর ওই সোনাঝুরি হাট করে আর কোথাও যেতে পারিনি। ইনফ্যাক্ট সোনাঝুরি হাটেও আমরা ঠিক করে, মানে আমি ব্লগ করতে পারিনি, তার একটি মাত্র কারণে এত ভিড় শনিবারের হাটে, মানে ফোনটা যে বার করবো তার কোনো উপায় নেই। লাস্টের শেষের দিকে যখন মানে প্রায় অন্ধকার হয়ে আসছে, যখন লোক কমে গেছে একটু, যখন ব্লগ মানে বার করে তোমাদের দেখাতে শুরু করেছি, আমি সেকেন্ড টাইম ঢুকেছিলাম ওটা। বাট আলটিমেটলি কিছু বেশি কভার করতে পারিনি। টুকটাক কিছু জিনিস কিনে চলে এসেছিলাম হোটেলে। রাত্রিবেলা সেই ডিনার কোথা থেকে করবো না করে সেই নিয়ে এক ঝামেলা হলো। আমরা ভেবে নিয়েছিলাম কালকে ডিনার আমরা পাবোই না, কারণ কি সে কিছুতেই এখানে কোনো ইন্টারনেট কাজ করছে না, আর অনলাইন থেকে খাবার বুক করছে না। আমরা যেখানে ছিলাম, মানে আমি এমনি জায়গাটা খুবই সুন্দর, বাট আমি রেকমেন্ড করবো না তার একটি মাত্র কারণে, মানে এখানে সিস্টেমটা খুব ভালো না। মানে খাবার কিছু অর্ডার করতে পারবে না, সে বাজে অবস্থা, এদের অ্যারেঞ্জমেন্টসও খুব খারাপ। মানে 40 বার ফোন করলে তবে একটা জিনিস দিয়ে যায়। বাট ঠিক আছে, সবকিছু খারাপের মধ্যে ভালোটাও খুঁজে নিতে হয়, তবেই সেটা, মানে আমি সবসময় বলি যে পজিটিভিটিটা খুঁজে নাও। এমনি জায়গাটা খুব সুন্দর। কালকে যখন রাত্রিবেলা হাঁটছিলাম ক্যাম্পাসে, খুব ভালো লাগছিল। মানে এমনি জায়গাটা, আশপাশ সারাউন্ডিংস খুবই সুন্দর। বাট ওই একটা জিনিসের জন্য একটা হয় না যে একটা মানুষের ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স একটা লোকের খারাপ হয়ে গেলে সে নিশ্চয়ই অন্য লোককে সাজেস্ট করবে না। আমি
খারাপ ইনসেন্স বলছি আমি, কেউ বলবো না জেনে বুঝে এখানে আসো, আমি বলে নেবো দেখে নাও কোথায় কি আছে, আশেপাশে খাবার দোকান কি আছে। তাও এখানে একটা জিনিস রক্ষে ছিল যে এখানে সুইগি বা জোম্যাটো আসে, তো তুমি খাবার অর্ডার করলে মানে হোটেলে দিয়ে যাবে, নাহলে ওটা যদি কালকে না হতো কালকে আমার সত্যি সবাই না খেয়ে শুয়ে পড়তাম। আর এখন দেখি ব্রেকফাস্ট করি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো এদের কাণ্ড দেখো, এবার লোকের ছাগল চুরির দায় আমাদের ধরবে। দেখো ছাগল ধরে নিয়ে চলে এসছে। ছবি কোনটা ধর, হ্যাঁ ছবি তুলবে না তোর সাথেও, এটা তোর, এটা ছাগল চোর। আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করে দিচ্ছি। এইটা আমাদের হোটেল ছিল যেটা তোমরা কালকে দেখেছিলে। এখন ওরা আসছে সব রুম থেকে, দিয়ে চেক আউট ফর্মালিটিস পূরণ করবে, এখান থেকে বেরিয়ে যাবো। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন বাজে 1টা, আমাদের চেক আউট টাইম ছিল 11টা। সকালবেলা ব্রেকফাস্ট করে সোনাঝুরি হাটের দিকে গেছিলাম, কিন্তু এখান থেকে ফোন করে বলছে যে না বেরোতে হবে বলে আমরা ফেরত আসি তাড়াতাড়ি করে, দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দুটো ব্যাগ নিয়ে চলে এসে গাড়িতে রেখে দিয়ে আমি গাড়িতে আছি এখন। ওরা চেক আউট ফর্মালিটিস পূরণ করুক, তারপর এখান থেকে বেরোবো। আপাতত এখন ফার্স্ট প্ল্যান হচ্ছে কঙ্কালীতলা যাব। কঙ্কালীতলা থেকে দেখি যদি বিশ্বভারতী যেতে পারি, মানে এখন সব কিছু ডিপেন্ড করছে যে কোন টাইমে কি কমপ্লিট হচ্ছে। এখানটা কমপ্লিট করি তারপরে এখান থেকে বেরোবো। তোমাদের সাথে কথা হচ্ছে যখন ওরা আসবে। আমরা এই কঙ্কালীতলার এখানে এসে পৌঁছেছি, এখানে গাড়ি পার্ক করেছি, এটা পার্কিং স্পেসটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। ওই সাইড দিয়ে গাড়ি আসে। এইখানে তোমার যেরকমই যে কোনো মন্দিরের আগে যেরকম দোকান থাকে ওরকম দোকান আছে। হ্যাঁ ঠিক আছে, এই যে দেবাশিসদা বাইকে আছে। এই যে কঙ্কালীতলায় এসছে সবাই, এরা পুজো দেবে। আমি তো পুজো দিতে পারবো না, তার কারণ এখনো 1 বছর হয়নি, বাবা চলে গেছে। তো ঠিক আছে, ওদের সাথে এসছি, ওরা পুজোটা দিইনি, আমি বাইরে ওয়েট করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই মন্দিরে ততক্ষণে 4-5টা দেখিয়ে দিই। এখানে এখন ওরা পুজো দিচ্ছে, পুজো দিইনি করা, এটা শেষ হলে তারপরে এখান থেকে বেরোবো। মঙ্গলবার 100 লোকের সেবা, একটা কঙ্কালীতলার মেন মন্দির, তার পাশে আগে একটা মহাদেবের মন্দির আছে, ওখানে ঢুকছে। অনেকই ব্লগ দেখতে এসছে আমার, কি যাতা দেখ ব্লগ নিজেও থাক দেখতেও থাক। আমরা এবার কোথায় যাবো? বিশ্বভারতী। এটা হাটটা কাছে, কেন কি যদি বিশ্বভারতী ক্যাম্পাস বন্ধ 4টে অবধি খোলা যাবে, ক্যাম্পাস 4টে অবধি খোলা থাকবে, তারপরে ওই ওটায় যাব বিশ্ববাংলা মিউজিয়াম। আচ্ছা ওটায় যাব, আর তারপরে গোপাল নদীর ঘাট তো আর কিছু নেই দেখার মতো। হ্যাঁ তারপর দেখছি বাকিগুলো। ঠিক আছে, একটা ছোট পাহাড় আছে একটা। ঠিক আছে, দেখি যেরকম যাবো তোমাদের এমনি জানতে পারবে, না গেলেও জানতে পারবে, গেলেও জানতে পারবে। কঙ্কালীতলা থেকে বেরিয়ে পড়লাম একটু মনে দুঃখ নিয়ে, মানে কি পুজো দিতে পারলাম না। যাই হোক, তোমাদেরকে আগেও আমরা ভাবে বলেছি যে যেহেতু বাবা মারা গেছেন, 1 বছর হয়নি, তাই পুজো দিতে পারছি না। এসব কথা বাদ দিয়ে রাস্তার দিকে দেখো, দু পাশে কি সুন্দর সবুজ হয়ে আছে। এটা এখন এই বিশ্বভারতীর এখানে এসছি, এখান থেকে এটা তোমার এখানে টিকিট কাটতে হবে। ভালো, মানে এটা না এলে সেই দোকান। এখানে আগে এসছিস? যখন তৈরি হচ্ছিল এটা তখন এসছে। আচ্ছা, তখন মানে সাজানো ছিল না, ক্রাফট স্টল, আদি ক্রান্তি, স্কাল্পচার গার্ডেন, উড স্কাল্পচার অফিস। এখানে এদের চক্করে ব্লগ করতে পারছি না, যখনই যেখানে দাঁড়াচ্ছে খালি বলে ছবি 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 ছবি। ব্লগ আর আমার হবে না ভাই, যেখানে দাঁড়াচ্ছে বলে ছবি। কত ছবি তুলবি? যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আর কত ছবি তুলবি?
হলুদ পত্রে তুলবো আর লোক আমাকে এখানে পেদাক বল না ওকে এখানে কাজগুলো কি সুন্দর লাগছে না রে এর তো ইন্টারেস্ট নেই একে দেখিয়ে লাভ নেই আমরা সৃজনী শিল্প গ্রামে ঘুরতে ঘুরতে এই সামনে সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটার কাজ কি সুন্দর নিখুঁতভাবে করা আছে যারা শিল্প পছন্দ করে তারা এখানে আসলে পছন্দ করবে এখানে বেশ কয়েকটা মূর্তি এক জায়গায় রাখা আছে যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলেছে আমরাও তুলেছি তারপরে আমরা এই এক একটা জায়গায় যাচ্ছি যেরকম এক একটা হাট করা আছে যেখানে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা জায়গার কালচারাল কিছু জিনিস তুলে ধরা আছে এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে একটা মূর্তি রাখা আছে তিনটে আরো মূর্তি উপরে রাখা আছে সুন্দর সুন্দর কাজ করা আছে এরকম ইন্ডিভিজুয়াল হার্ট করা আছে যেখানে সব আর্টিফ্যাক্টস রাখা আছে এখানে সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রাখা আছে বিভিন্ন পোশাক আশাক রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ একতারা ঝুলছে কয়েক রকমের মানে বেতের কাজ সেগুলো রাখা আছে চুবড়ি বিভিন্ন ধরনের সব এক একটা কালচারাল জায়গার এক একটা কিছু জিনিস এরকম ছোট ছোট করে তুলে ধরা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা ছৌ নাচ যেগুলো আমরা জানি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছৌ নাচের কিছু মূর্তির মুখ মানে মুখোশ যেটাকে আমরা বলে থাকি সেগুলো দেখতে পাবে এখানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে তার ঠিক পাশে রাখা আছে তোমাদের এই ছৌ নাচের যে মুখোশগুলো খুবই সুন্দর এগুলো মেইনলি আমরা যেগুলো পুরুলিয়ায় পেয়ে থাকি সেগুলো আর এখানে আমরা মজা করছি পাশ থেকে বলছি যে বাজিয়ে না দেখতে দিলে তাহলে আমরা কি করে বুঝবো যে ভালো কি খারাপ কিছু ঘুরতে গেলে তো কিছু মজা হবেই এরম করেই এনজয় করতে হবে এখানে কি সুন্দর দেওয়ালে পেন্টিং করা প্রত্যেকটা জায়গায় কিছু মূর্তি লাগানো কাচের ঘরের মধ্যে একটা গ্রামের সিনারি সাজানো আছে একটা অপরূপ সুন্দর জায়গা একটা যারা এখানে আসতে চাও এসো ঘোরো আমি ডিটেলে বলার চেষ্টা করছি এখানে দেখো আরো কিছু বেতের কাজ করা আছে সব ডিফারেন্ট টাইপসের জিনিস আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এইসব জায়গায় ঢুকে যখন তোমার ভেতরে জিনিসপত্র দেখতে হয় তোমাদেরকে বাইরে জুতো খুলে রাখতে হবে আমরা সৃজনী শিল্প গ্রাম থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে যেখানে আমরা খেতে যাব জায়গাটায় পৌঁছাই তারপরে তোমাদের আমি জানাচ্ছি যে জায়গাটা আমরা কোথায় এসছি বা কোথায় যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের ম্যাক্সিমাম পিপল যারা ঘুরতে আসে তারা এলে এখানেই লাঞ্চ করে বা এখানে অনেকে থাকেও চলো দেখতে পাবে আমরা চলে এসেছি বনলক্ষ্মীতে ঠিক বনলক্ষ্মীতে ঢোকার আগে সামনে একটা বিরাট বড় বটগাছ তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা গেট করা আছে আমরা 4 জন তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই এই বনলক্ষ্মীতে খেতে আসতে হলে বা থাকতে হলে তো যেরকম নর্মাল তোমরা বুকিং করো ওরকম বুকিং করে আসবে বাট যদি খেতে হয় সকাল 10টার মধ্যে ফোন করে ইনফর্ম করতে হবে যাই ভেতরে যাই বিশাল খিদে পেয়েছে এখন কটা বাজে সব দেখিয়েছি এখন কটা বাজে কত নাম্বার অফ হেডস আমরা আসছি আর কে কি খেতে চায় আর প্রেফারেন্স কি যেরকম মাটন বা ফিশ বা এরকম কিছু প্রেফারেন্সগুলো আগে জানিয়ে দিতে হবে আর এই তোমরা দেখতে পাচ্ছ যে গেট দিয়ে ঢুকতে সামনে একটা সুন্দর জায়গা দেখতে পাবে আম গাছ এরকম একটা সামনে বাগান করা আছে আর আমরা এখন যখন পৌঁছাচ্ছি টাইম হচ্ছে দুপুর 3:30 আশা করছি এখানে খেয়ে দিয়ে 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যেতে পারবো চলো তাহলে আমরা খাই দাই আর এখান থেকে বেরিয়ে যাই খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমাদের আর কোনো ব্লগ আমার করা হয়নি বিকজ ফোনের চার্জটা ফুরিয়ে যায় অন দ্য ওয়ে আর কোনো জায়গায় চার্জ দিতে পারিনি বিকজ গাড়িতে যে চার্জিং সকেটটা বা প্লাগটা ওটা কাজ করছিল না তো তোমাদের সাথে আমি বাড়িতে এসে একটা ক্লিপ রেকর্ড করেছি পৌঁছে যাওয়ার পর সেটা তোমরা দেখে নাও ভিডিওর একদম এন্ডে চলে এসেছি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে একটু 5 মিনিট রেস্ট নিয়ে জল টল খেয়ে ভিডিওটা এন্ড করার জন্য আবার ক্যামেরাটা অন করলাম যদি তোমাদের এই শান্তিনিকেতন ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট শো করো তোমরা জানো কি করতে হবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি এটা অনেক সময় দেখি আমার ইয়েতে গিয়ে মানে ইউটিউব স্টুডিওতে গিয়েতে যতজন দেখে ততজন সাবস্ক্রাইব করে না আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো এটাতে হেল্প করে আমাকে গ্রো করার জন্য লাইক করো আর যত পারবে ভিডিওটাকে শেয়ার করো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও তুমি অন্য কন্টেন্টস পেয়ে যাবে যেরকম বেলপাহাড়ি বাগদা ডুয়ার্স এই সব প্লেলিস্টগুলো অ্যাভেলেবেল আছে তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো
আর আমাকে অলসো সাজেস্ট করতে পারো যে নেক্সট রাইড আমি কোথায় করতে পারি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।